এবারে অন্যান্য সংবাদ। ডাকসু কেন্দ্রীয় সংসদে ভাসানটিকে আগুনে ঘর হারানো শত শত বস্তিবাসী খোলা আকাশের নিচে অনাহারে সময় পার করছে। দুটি শিশুর লাশ উদ্ধার হলেও এখনো নিখোঁজ এক শিশু। দেখুন এনামুল কবির রূপমের রিপোর্টটি। রোহিঙ্গার দাম আছে, আমাদের তো দাম নাই রে। রাজধানীর মিরপুরে ভাসানটেক ধামালকোট এলাকার আবুলের বস্তিতে বুধবার মধ্যরাতের পর আগুন ছড়ানোর সময় ঘুমিয়েছিল বস্তির প্রায় 1000 পরিবার। এলইডি টিভি, রেফ্রিজারেটর ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র বাঁচাতে পারেনি কেউই। কিচ্ছু বাঁচাতে পারিনি, খালি সব ফুলান্ডি লয়া করতে পারিছি। যে ঘুমের মধ্যে আগুন লাগছে, পরে কবর ফিনে দৌড়িয়ে বাড়িছি, বাচ্চা কাচ্চা নিয়ে একটা মানুষও বাড়িতে আছে না। প্রশাসনের হিসেব অনুযায়ী আবুলের বস্তিতে 650 বস্তিঘর থাকার কথা বলা হলেও আবুলের স্ত্রী বলছেন বস্তিতে পরিবার ছিল 1000-এরও বেশি। প্রতি ঘর থেকে মাসিক ভাড়া উঠত 2000 টাকা। 1000 বেশি আছেন। আগে গেছে 1200, ওখানে বেয়ে দেয় বের বাই দিই। স্যার আমি 2000 টাকা ভাড়া দিতাম, আমার একটা ছেলের পাও ভেঙে গেছে। আগুনে আবুলের বস্তির সব ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের জাহাঙ্গীরের বস্তিরও কয়েকটি ঘর। বস্তির ভেতরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশের ঘর থেকে পরিকল্পিতভাবে আগুনের সূত্রপাত অভিযোগ বস্তিবাসীর। কোনো সিলিন্ডার থেকে লাগে নাই, এমন আগুনটা লাগছে, আগুনটা কেউ লাগাইয়া দিছে, শুধু কেরাসিনের ছুটছে, শুধু কেরাসিনের খালি করে আগুন লাগছে। এই রুমে কোনো বাড়িটা নাই, একটা স্কুল। এখনো পর্যন্ত আমার কান পর্যন্ত আসে নাই যে স্কুল থেকে আসলে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করছে জেলা প্রশাসন। যাদের কোথাও যাবার সুযোগ আছে তারা চলে গেলেও একেবারে খোলা আকাশের নিচে থাকা বৃষ্টি মাথায় নিয়ে বসে আছেন কয়েকশো অভুক্ত মানুষ। দুপুর পর্যন্ত তাদের কাছে এক মুঠো খাবারও পৌঁছেনি। কেউ কুছ খাবার লয় না, কোনো খাবার দেয় নাই। দিছে না পানি আমরা জীবন যাইতেছে, কেউ একটু আনিও দিছে না বলে খাবার। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক। আমাদের কোনো অবস্থায় ডিলে হওয়ার কথা না, কারণ ফায়ার সার্ভিসের কখন আগুন লাগে তার ডিলে করে না। আসলে হয়তো সংবাদ দিতে দেরি হইতে পারে, কারণ যখন আগুন লাগে মানুষের কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না, কি করতে হবে, কিং করতে হবে, বিমূঢ় হয়ে যায়, সেই জন্য ডিলে হতে পারে। অগ্নিকাণ্ডের সময় হারিয়ে যাওয়া 3 শিশুর 2জনের লাশ দুপুরের দিকে পাশের একটি ডোবায় খুঁজে পায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা। অন্য শিশুটি এখনও নিখোঁজ। আগুনে সব হারিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন বস্তির বাসিন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।